আল মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরছে। আল্লাহ নবীকে বলে, নবী ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্য থেকে কে সত্যের উপরে আছে, যখন তারা দুইজনে কুরবানি করলো, ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা মানে দুইজনের একজনের কুরবানি আমি আল্লাহ কবুল করলাম, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনেরটা আমি আল্লাহ কবুল করি নাই। কারণ কি? তো হাবিল তার জবাবে পুরা পৃথিবীর মানুষকে জানায় দেয়, বলে আল্লাহ তো কবুল করবে কুরবানি ওই মানুষগুলোর, বলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তোমাদের মধ্য থেকে যারা তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, একমাত্র আল্লাহর জন্যই কুরবানি দিবে, লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্যই করবে। তো ওই কুরবানিটাই আল্লাহ কবুল করবে, এছাড়া অন্য কুরবানি যা করো আল্লাহ কবুল করবে না। বলে রিয়া আন্নাস, যেটা মানুষ দেখানো হয় সেটা আল্লাহর কাছে পৌঁছায় না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। মদিনার নবী বলে যে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখে না, ওয়ালা ইলা সুওয়ারিকুম, তোমাদের গঠনাকৃতি দেখে না, তোমাদের মধ্যে কে কালো কে সাদা, কে লম্বা কে খাটো। বলে আল্লাহ চেহারাও দেখে না, আল্লাহ তার সৌন্দর্যও দেখে না, আল্লাহ বংশও দেখে না, আল্লাহ কিছুই দেখে না। তো কিছুই যদি না দেখে আমার আমলটা আল্লাহর কাছে কবুল হবে কিভাবে? নবী বলে দেখে তো আল্লাহ, আল্লাহ দেখে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখে, তোমাদের বংশ দেখে না, চেহারা দেখে না, গঠনাকৃতি দেখে না, উঁচু নিচু দেখে না, আল্লাহ তোমাদের কলব আর তোমাদের আমলগুলো দেখে তোমাদের আমলগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পায়। আল্লাহ কোরআনে এটাই বলতেছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তাদের পক্ষ থেকেই আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এবার আসেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে হাবিল আর কাবিল কুরবানি দিল, এটা কিসের প্রেক্ষিতে? আল্লাহ কোরআনের মধ্যে পুরা ঘটনা তুলে ধরছে সূরা আল মায়েদার মধ্যে। বলে আমাদের এই নবীর যুগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শরিয়া বলে যে একই মায়ের পেট থেকে যখন কোনো ছেলে আর মেয়ে বের হবে তারা আপন ভাই বোন হয়ে যায় না? হ্যাঁ, আপন ভাই বোন হয়। বলে একই মায়ের পেট থেকে বের হলে আমাদের শরিয়া বলে যে তাকে বিবাহ করা যাবে না, বিবাহ করা হারাম। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়ায় আল্লাহ বিধান দিছিলেন, ওই সময় মানুষ তো ছিল তারা দুইজন, আদম আর হাওয়া আলাইহিস সালাম। ওই সময়ের শরীয়তের বিধান ছিল অন্যরকম। বলে কেমন বিধান? বলে ওই সময় একসাথে দুইটা বাচ্চা জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে। আদম আলাইহিস সালামের সময় একসাথে দুইজন জন্ম নিত, হাওয়া আলাইহিস সালামের পেট থেকে একই সাথে দুইজন জন্ম নিত, একটা ছেলে একটা মেয়ে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম সন্তান কাবিল জন্ম নিছে, তার সাথে আরেকটা বোন জন্ম নিছে, সে অনেক সুন্দরী ছিল। তো ওই সময়ের শরীয়তের বিধান ছিল যেই দুইজন ভাই আর বোন একসাথে জন্ম নিবে তাদের বিয়ে দেওয়া যাবে না। এর পরবর্তীতে আবার যখন ওই মায়ের পেট থেকে আবার দুইজন বের হবে, আবার জোড়ায় বের হবে, ছেলে আর মেয়ে বের হবে, তখন প্রথমে যেই ভাই বোন আসছিল ওদের থেকে ছেলে, পরে যেই ভাই বোন আসছে ওদের থেকে একজন মেয়ে, আর প্রথম যেই মেয়ে আসছে প্রথমের মেয়ে দ্বিতীয়ের ছেলে, এভাবে বিয়েটা হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের শরিয়ার বিধান ছিল এটা। কিন্তু আমাদের যুগে এই বিধান কি চলবে? হ্যাঁ, একই মায়ের পেট থেকে আগে হোক আর পরে হোক বিয়ে করা হারাম। বলে আদম আলাইহিস সালামের যুগে এই নিয়ম ছিল। বলে যখন তুমি একসাথে বের হবা, একই মায়ের পেট থেকে এক সময় বের হবা ছেলে আর মেয়ে, ওই দুইজনের বিয়ে সঙ্গে বিয়ে হবে, প্রথম জনের মেয়ে দ্বিতীয় জনের ছেলের সঙ্গে বিয়ে হবে। কাবিল বলে আমি মানি না। তো এই বিধান যখন সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান, তুমি তোমার একই সাথে বের হওয়া বোনকে বিবাহ করতে পারবা না, এটা আল্লাহ হারাম করছে। তো এই সময় যখন আদম আলাইহিস সালাম বললেন যে ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাহলে তোমরা দুই ভাইয়ে কুরবানি করো, আল্লাহর জন্য কুরবানি করো, যেই ভাইয়ের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সেই ভাই হকের উপরে আছে, সেই ভাই জিতে যাবে। আর আমাদের এই সময়ের কুরবানি গরু জবাই করার মতো আদম আলাইহিস সালামের যুগের কুরবানি ছিল না। কুরবানির সিস্টেমটা ছিল ভিন্ন। প্রত্যেক নবীর যুগেই কুরবানি ছিল, আমাদের যুগেও আছে। বলে আমরা গরু জবাই করি, তো ওই সময়ের কুরবানি ছিল বলে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিজেদের কুরবানির বস্তুগুলোকে এক জায়গায় রেখে আসবে, বলে যারটা কবুল হয়ে যাবে তো ওটা আল্লাহর পক্ষ থেকে আগুন এসে ওটাকে জ্বালায় দিবে। তো যারটা পুড়ে যাবে তারটা আল্লাহর কাছে কবুল হবে, যারটা পুড়বে না ওইটা কবুল হবে না। তো এবার
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শরীয়ত তো স্পষ্ট যে আপন যেই দুইজন একসাথে বের হবে তাদেরকে বিয়ে করা যাবে না। এরপরেও আদম আলাইহিস সালাম কেন বললেন তোমরা কুরবানি করো? বলে এই সময় এসে যদি আমাদের সামনে মদ খাওয়া কি হারাম না? এখন কেউ যদি বলে আমি ইস্তেখারার নামাজ পড়ে আমার ব্রেন যদি বলে মদ খাওয়া হালাল, ওই মানুষ যদি মদ খায় তাহলে কি ওটা হালাল হয়ে যাবে? হ্যাঁ, হালাল তো হবে না, ওটা শরীয়ত হারাম করে দিছে। তো আদম আলাইহিস সালাম যখন কাবিল আর হাবিলকে বললেন কুরবানি করতে, তো তখন দুই ভাইয়ে কুরবানি করছে। তো দুই ভাইয়ের কুরবানির মধ্যে ওই শুরু হয়ে গেল কুরবানি। কোথায় থেকে? বলে আপন বোনকে বিয়ে করার পর। বলে আপন বোনকে বিয়ে করবে এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে। বলে আমার সাথে যে বোন হয়েছে সে সুন্দরী, আমি তাকেই বিয়ে করব। বাবার সাথে অহংকার করে বলতেছে আমি তোমার শরীয়তের বিধান মানি না। তখন আদম আলাইহিস সালাম বললেন তাইলে তোমরা দুইজন আল্লাহর জন্য কুরবানি করো। কুরবানি আসছে কোথায় থেকে? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। যখন হাবিল আর কাবিল তাদের পরস্পর দুই বোনকে নিয়ে বিবাহের মধ্যে ঝগড়া বিবাদ করতেছিল, ওই সময় থেকে কুরবানি চলে আসলো। আল্লাহ সেটাই সূরা আল মায়েদার মধ্যে বর্ণনা করছে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাইনি আদম বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ আমাদের নবীকে বলে, নবী আপনার উম্মতকে জানায়া দেন আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা। যখন তারা দুইজনেই কুরবানি করার জন্য আমি আল্লাহর কাছে আসলো, তো তখন আমি আল্লাহ তাদের দুইজনের একজনের কুরবানি কবুল করলাম, আর একজনেরটা কবুল করি নাই। এবার কাবিলের কুরবানিটা আল্লাহর কাছে কবুল হয় নাই। যেই কাবিল চাইছিল সুন্দরী বোনটা নেই, কথা বুঝছেন? কাবিল চাইছিল সুন্দরী বোন, তো ওইটা তো আল্লাহ শরীয়তই করে দিছে হারাম, তারটা তো কবুল হবে না, তারটা কবুল হয় নাই। তো তখন সে বলতেছে অহংকার বশত, সে একটু বড় ভাই, সে তখন ছোট ভাইকে বলতেছে লাআকতুলান্নাক, অবশ্যই আমি এবার তোমারে হত্যা করে ফেলব। আমি যেহেতু কুরবানি তো হেরে গেলাম, শরীয়তের কাছে হারছি এক, আবার কুরবানি দিলাম ওইটাতেও হেরে গেছি, তাহলে লাআকতুলান্নাক, অবশ্যই এবার আমি তোমারে মেরে ফেলব। তোমারে মারলে রাস্তা ক্লিয়ার, এরপর আমি বিয়ে করে নেব আমার বোনকে। তো আল্লাহ তাআলা তার জবাবের মধ্যে কাবিল আলাইহিস সালাতু, কাবিলের উত্তরটা আল্লাহ কোরআনে এভাবে দিলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই আমার কুরবানি তো আল্লাহ ওই মানুষগুলোর কবুল করবে যাদের দিলের ভেতরে তাকওয়া থাকবে, যাদের উদ্দেশ্যই হবে আল্লাহকে খুশি করার, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। তো আমি হাবিলের উদ্দেশ্য ছিল আল্লাহকে খুশি করার, আল্লাহর শরীয়তের হুকুম মানার। বলে কুরবানির বিধান তো এটা আল্লাহর দ্বীনের শরিয়ার হুকুম। বলে আমি যেভাবে নামাজ পড়বো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো তোমার রবের জন্য, কুরবানিও করো রবের জন্য। দিল থেকে ইখলাসের সাথে তাকওয়ার সাথে যখন এটা হবে, তো আল্লাহ বলে যে এই কুরবানি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কথা বুঝাইতে পারছি ভাই? কুরবানি কারটা কবুল হয়? বলে যার দিলের ভেতরে তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, লোক দেখানো থাকে না, আল্লাহর জন্যই করা হয়, তো ওই কুরবানিটাই আল্লাহর কাছে কবুল হয়। এবার যখন কাবিল হেরে গেছে কুরবানিতে, কাবিল তখন বলে যে আমি তোমারে হত্যা করব। এবার মুমিন বান্দার পরিচয়, মুমিন যতই রাগী হোক আর যেই হোক, মুমিন বান্দার পরিচয় হ্যাঁ সূরা ফুরকানের মধ্যে আসছে যে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। শিক্ষিত মানুষ যারা বুদ্ধিমান জ্ঞানবান মানুষ, তাদের সামনে যখন কোনো জ্ঞানহীন মূর্খ মানুষ তর্ক করে কথা বলে, তখন জ্ঞানী মানুষ কিন্তু কথা বলে না, চুপ করে শোনে। হ্যাঁ, চুপ করে শোনে। বলে জ্ঞানী মানুষের পরিচয় ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তখন তারা বলবে আমি নিরাপদ, আমি নিশ্চুপ, বলো তোমার ব্যাপারে, তুমি বলতে থাকো। তো এরকম ভাবে মুমিনের পরিচয় দিচ্ছে হাবিল। তো হাবিল বলে যে আমি তো নিশ্চুপ হয়ে গেলাম, তুমি যদি আমাকে হত্যা করো তো এর বিনিময় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে দিবে। তো এরকম ভাবে অহংকার করলো, তো কাবিলকে শয়তান এসে ধোঁকা দিয়ে দিছে। ফলে এক পর্যায়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলছে। তো এরপরে সে হত্যা করার পরে আফসোস করতেছে, বলে আমরা মানুষগুলো যখন গুনাহ করে ফেলি আমাদের আফসোস হয় না? গুনাহ করার সময় ভালোই লাগে, গুনাহ করতেছে, বক্স বাজতেছে, মানে নাচতেছে গানের তালে তালে, বা যে কোনো খারাপ কাজ করতেছে, নেশা করতেছে, যা করতেছে, করার সময় ভালো লাগে। যখন ওই সময়টা পার হয়ে একটু সামনে যায়, তো তখন আবার দিলের ভেতরে কেমন যেন খারাপ লাগে, লাগে না? খারাপ লাগে কিনা ভাই? যাদের খারাপ লাগবে না মনে করবেন আপনার ঈমান নাই। কি নাই? যে মানুষটার খারাপ কাজ করার পরে দিলের ভেতরে এতটুকু পরিমাণ আঘাত লাগে না যে আমি এটা কি করলাম, আসলে আমার দ্বারা তো উচিত হয় নাই, আমি তো মুসলমান। একটা খারাপ কাজ করার পরে যার এই অনুশোচনা আসবে না যে আমি এটা কি করলাম, এটা তো আমার দ্বারা ভালো হয় নাই, আমি তো মুসলমান। বলে যার ভেতরে এই অনুশোচনা আসবে না, অনুশোচনা না আসার ফলে সে ব্যক্তি মুমিন থাকে না।
বলে যার ভেতরে এই অনুশোচনা আসবে, খারাপ একটা কাজ করে ফেলছে, কাউকে হত্যা করে ফেলছে, বক্স বাজতেছিল, গানের তালে তালে নাচছে, নেশা করছে, তো এর পরে ফারেক হওয়ার পরে তার নিজের ভেতরে একটা অনুশোচনা আসছে, আমি কি করলাম, এটা তো আমার দ্বারা ঠিক হয় নাই। নবী বললে ফাংতা মুমিন, তখনই তুমি মুমিন হয়ে যাবা। বলে ঈমানের ছিটে ফোঁটা তোমার ভেতরে আছে বলেই এই খারাপ কাজটা তোমার বিবেকে নাড়া দিছে। আর যেই মানুষের খারাপ কাজ করার পরেও বিবেকে নাড়া দিবে না, বুঝবেন আপনার ঈমান নাই হয়ে গেছে নবীর ভাষায়। এবার আসেন, যে মানুষগুলা দিনের পরে দিন নামাজ পড়ে না, এটা ভালো কাজ না খারাপ কাজ? ভাই একটু কথা বলেন, নামাজ পড়ে না এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। এবার যেই মানুষটা দিনের পরে দিন নামাজ পড়তেছে না, নামাজ না পড়ার কারণে তার দিলের ভেতরে এতটুকু আঘাত আসে না, সে শুধু প্রত্যেক জুমাবার মসজিদে আসে, অন্য দিন মসজিদে আসেই না, তো ওই মানুষটা দিলে কোনো ব্যথা নাই, সে দিনের পরে দিন চলতেছে, খায় দায় ঘুমায়, টাকা কামাই করে, তো দিন এভাবে চলে যাচ্ছে, তার দিলে একদিনও আঘাত আসলো না, যে তার বিবেকটা একদিনও বাধা দিল না, আমি তো দিনের পরে দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি কতদিন আল্লাহর হুকুম অমান্য করে চলতেছি, কোন দিন জানি আল্লাহর পক্ষ থেকে আমার মালাকুল মউত চলে আসবে, মরণের চিঠি চলে আসবে, চলে যাওয়া লাগবে। এই অনুশোচনা যার ভেতরে আসবে না, নবীর হাদিস অনুযায়ী ওই ব্যক্তি মুমিন থাকে। কথা বলেন, যেটা বুঝাইলাম, খারাপ কাজ করার পরে যদি অনুশোচনাই না আসে তাইলে সে মুমিন না। খারাপ কাজ করার পরে যদি অনুশোচনা আসে, নবী বলে ফাংতা মুমিন, তাইলেই তুমি পরিপূর্ণ মুমিন হইবা। কথা বুঝাইতে পারলাম ভাই? তাহলে এখন আমরা একটু ভাবি তো, আমরা নিজেরাই ভাবি, জুমার নামাজ ছাড়া যারা নামাজ পড়ি না, দিনের পরে দিন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি না, আমার ভেতরে যদি অনুশোচনা না আসে, একটুও খারাপ না লাগে, খোদার কসম নবী বলে তাইলে তুমি মুমিন না, তাইলে তুমি মুমিন না। আর যদি একটুও খারাপ লাগে, আরে আমি কি করতেছি, আসলে তো হুজুর যা বললো ঠিকই তো, আমার তো উচিত হচ্ছে না, আমি তো মুসলমান, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে, তো আমি কি হিসাব দিব, এই অনুশোচনাটাও যদি কারো ভিতরে আসে, তাইলে সে পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। এবার আসেন, যে হাবিল আর কাবিলের কথা বলতেছিলাম, ওখানে কাবিলের ভেতরে অনুশোচনা আসছিল, তো কাবিল যখন হত্যা করে ফেলছে, তো তখন সে অনুশোচনায় ভুগতেছে, তো আমি আমার ভাইকে হত্যা করে ফেললাম, আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি করে, আল্লাহর সামনে হিসাব দিব কি করে, গুনাহ করে ফেলছে, এখন অনুশোচনা হচ্ছে। তো এরপরে পৃথিবীর শুরু লগ্নের হত্যা, বলে ওই হত্যার তো কোনো কবরও খনন হয় নাই, তার ভাইকে মাটির নিচে দিবে কিভাবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে, তখন একটা কাককে আর একটা মৃত কাককে পাঠিয়ে দিলেন তার সামনে। সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাতকে শিখাচ্ছে কবর দেওয়া কাকে দিয়া? একটা জীবিত একটা মৃত কাককে দিয়া। বলে একটা জীবিত কাক এসে ওই কাবিলের সামনে এতটুক জায়গা খনন করে ওই মৃত কাকটাকে পায়ে দিয়া ঠেলে গর্তের মধ্যে ফেলে দিছে, দিয়ে এবার সে নিজের পা দিয়ে ঠোঁট দিয়ে ওই মৃত কাকের কবরটাকে ভরাট করতেছিল। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কাবিলের জন্য শিক্ষা ছিল, যে যখন তোমাদের বনি আদমের কেউ মারা যাবে, তো তখন তোমরা তাদেরকে এরকম ভাবেই কবর করো, প্রথমে কবর খনন করো, এরপরে তোমরা মাটি দিয়া তাকে দাফন কাফন করে দাও। বলে এর থেকে আমাদের শিক্ষা আসলো কি? বলে 1 নাম্বার, আমি দ্বীনের কোনো কথা বলতে গেলে আমার কাছে যদি দলিল না থাকে, তো দ্বীনের কোনো কথা আমি মানুষকে বলবো না। 2 নাম্বার, আল্লাহ তাআলা ওই মানুষগুলোর আমল কবুল করে যেই মানুষগুলোর দিলের ভেতরে তাকওয়া থাকে, আল্লাহর জন্যই থাকে, মানুষ দেখানোর জন্য না, আল্লাহর জন্য হওয়া লাগবে, মানুষ দেখানোর জন্য হলে আল্লাহ কবুল করবে না। 3 নাম্বার আমি পাইলাম, বলে অহংকার থেকে আমাকে বাঁচা লাগবে, যে অহংকার করবে তার পতন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতেই হয়ে যাবে। 4 নাম্বার, বলে কবর খনন কোথায় থেকে আসলো? বলে আল্লাহ তাআলা ওই হাবিলের হত্যার পরে কাবিলের মাধ্যমে আমাদেরকে কবরের দৃষ্টান্তটা দেখায় দিয়েছে। এবার আমি যে প্রথমে বলছিলাম জিলহজ মাসের 10 রাত্রির বড় দাম, 10 দিনের বড় দাম, আমরা সব দিনে নেক আমল করি, নবী বলে সব দিনের নেক আমলের চাইতে আফজলুল আইয়াম আইয়ামিল আশরি ও আশরি দিল হিজ্জা, সব দিনই শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ দিনের 10 দিন আরো বেশি শ্রেষ্ঠ, ওই 10 দিনের শ্রেষ্ঠ আবার একটা দিন, বলে সেই দিন হলো জিলহজ মাসের 10 তারিখের ওই 10 দিনটা, 10 তারিখের জিলহজ মাসের ও 10 তারিখের 10 দিন, ওই দিনটা আল্লাহর কাছে বহু দামি, ওই দিনে আমরা কুরবানি করি। আর নবী আলাইহিস সালাম আবু দাউদের হাদিসের মধ্যে বলছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআদিল হিজ্জা, নবী আলাইহিস সালাম জিলহজ মাস আসলে শুরুর 9 দিন 1 থেকে 9 তারিখ পর্যন্ত আল্লাহ নবী রোজা রাখতেন।